আগামী 27শে জুন রথযাত্রা, আর এই বছর রথযাত্রাকে ঘিরে যথেষ্ট উন্মাদনা শুরু হয়েছে দীঘায়। সম্পূর্ণ রীতিরেওয়াজ মেনেই সম্পন্ন হবে দীঘা রথযাত্রা অনুষ্ঠান। তিনটি বিশেষ উচ্চতা বিশিষ্ট রথ তৈরি করা হয়েছে এই রথযাত্রা উপলক্ষে। আর যে রথ আগামী 27শে জুন যাত্রা করবে জগন্নাথ প্রভুর মাসির বাড়ির উদ্দেশ্যে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। যাত্রাপথে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে যথেষ্ট তৎপর দীঘা সহ পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই শুরু হয়েছে তার প্রস্তুতি পর্ব এবং এই তিনটি রথযাত্রার দিনে মন্দির থেকে জগন্নাথ প্রভুর মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রাপথে যাতে কোনো রকম ত্রুটি না ঘটে সেদিকে যথেষ্ট তৎপরতার সাথে খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই চলছে তার ট্রায়াল। দেখাবো আমরা সেই চিত্র। আগামী 27শে জুন রথযাত্রা এবং এই রথযাত্রা ঘিরে কিন্তু যথেষ্ট উন্মাদনা গোটা দীঘা অঞ্চলে। প্রভু জগন্নাথ দেবের মন্দির স্থাপন হওয়ার পর কিন্তু এই প্রথম মেদিনীপুরে কিন্তু রথের উৎসবে মাতবে গোটা মেদিনীপুরবাসী, এবং সেই নিয়ে কিন্তু উন্মাদনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমার পেছনেই রয়েছে কিন্তু একাধিক পুলিশ কর্মীরা এবং আধিকারিক। এই যে তিনটি রথ জগন্নাথ মন্দিরে টানা হবে রথযাত্রার দিন এবং যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আবার রীতি অনুযায়ী কিন্তু তার ঠিক 7 দিন বাদে আবার সেই মন্দির প্রাঙ্গণে ফিরে আসবে এই তিনটি রথ। কিন্তু তার আগে প্রস্তুতি পর্ব চলছে যাতে এই রথযাত্রার দিন এই দীঘাতে প্রথমবার রথ টানার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেখানে কিন্তু যথেষ্ট নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের। এবং আজকে থেকেই কিন্তু সেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু চলছে ট্রায়াল। এবং এই রথযাত্রার উপলক্ষে যে তিনটি সুবিশাল রথ তৈরি করা হয়েছে, এই রথই কিন্তু প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে আগামী 27 তারিখ। এবং তার জন্য কিন্তু যথেষ্ট কিন্তু তৎপর পুলিশ প্রশাসন। থেকে সুব্রত দাস, 24 ঘন্টা লাইভ। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School.